আগের লেকচারে আমরা ডিসকাস করলাম হলো রেজাল্টেন্টের মানে কি, প্যারালোগ্রাম কি, ট্রায়াঙ্গেল ল কি, পলিগন ল অফ কি। বাট সেখানে কিন্তু ডিসকাস করিনি রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে, মানটা কত আসবে, যেটা দিয়ে আমরা নিউমেরিক্যাল করব না। তো এইখানে আমরা ডিসকাস করব সেই রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট বাই প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস। প্যারালোগ্রাম ল মনে আছে নিশ্চয়ই, মনে কর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, তাহলে তার রেজাল্টেন্ট কোনটা হবে, এই মাঝখান বরাবর এটা। কিন্তু আমরা এটা পাবো কিভাবে, আমি বললাম যে এটা দিয়ে আমরা একটা যদি প্যারাগ্রাম ড্র করি মানে সামান্তরিক ড্র করি, তার যে কর্ণ সেটি হবে তার রেজাল্টেন্ট। কার 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 রেজাল্টেন্ট, এই যে ফোর্স পি ধরলাম, এই ফোর্সটা হলো পি আর এই ফোর্সটা কিউ, তার রেজাল্টেন্ট হলো আর। বোঝা গেল? তো আমাদের এই আর এর ভ্যালুটা দরকার, মানটা কত সেটা বের করব। তো সেটা বার করার জন্য আমরা কি করলাম, এই যে লাইনটাকে আছে এইভাবে বাড়ালাম আর এইখান থেকে এর উপর একটা লম্ব ড্র করলাম যেটা আমাদের এই পয়েন্টে কানেক্ট করছে। আর এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, আমি বলে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স, এই যে ফোর্স, এই যে দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। এখন এই যে ত্রিভুজ, আমি একটা কাজ করি প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিই। এটা নাম দিলাম ও, এ, বি, সি, ডি। আমি এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজটাকে আমি সাইডে আর জুম করে দেখাচ্ছি, এই যে এইটা, ঠিক আছে। আর এখানে নামটা হলো, আমাদের নামকরণগুলো বলে দিই, এটা হলো এ, এটা বি আর এটা হলো সি। আচ্ছা, সেকেন্ড জিনিস সেটা হলো এই যে সাইডটা, এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয় তাহলে এটা কত হবে, এটার মান কত হবে, এটার মান কত হবে, সেম কিউ। তার জন্য আমি এখানে লিখলাম কত, কিউ। ওকে, এখন হলো আমাদের এ বি আর বি সি এই দুটোর মান বের করতে লাগবে। আমি বলি তোদেরকে একটা ট্রিক্স অ্যান্ড টিপস, সেটা হলো এই যে এটা, এটা হলো ভূমি আর এটা হলো লম্ব, এই দুটোর মধ্যে, লম্ব আর ভূমির মধ্যে কোনটার সাথে আমাদের অ্যাঙ্গেল গিভেন, ভূমির সাথে। যেই সাইডটার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করা থাকবে হলো এই অতিভুজটা, সেটার ভ্যালু হবে সাইন কিউ কস থিটা। আর যেটা থাকবে না সেটা হলো কিউ সাইন থিটা। মনে থাকবে, যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হলো কস, যেটা করে থাকবে না সেটা হলো সাইন থিটা। বোঝা গেল? আচ্ছা, আমরা এটার মান পাই গেলাম। আচ্ছা, এখন এই এ বি, এটা তো আমি তো এখানে লিখে দিতে পারি যে কিউ কস থিটা। ওকে না? নেক্সট আমি এই যে ত্রিভুজটা আছে, এই যে বড় ত্রিভুজটা, ওকে, ও সি বি, এই ত্রিভুজটাকে, এটাকে আমি বাইরে জুম করে দেখালাম, মানে এটা। বোঝা গেল? যেখানে এই অ্যাঙ্গেলটা ছিল কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ছিল কি 90 ডিগ্রি, তো আমি বলে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইডটা, এই যে লেনটা, এই লেনটাই কি এটা, মানে এটাই তো আর, এটার ভ্যালু কত, এটা তো আর, রেজাল্টেন্ট। আচ্ছা, নিচে যে এইখান থেকে এত অবধি মানে এ বি, আমি নামটা দিয়ে দিই নাহলে অসুবিধা হবে। এটা হলো ও পয়েন্ট, সি পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। এই যে ও বি, ও বি, ও টু বি, এটার মান কত, পি প্লাস কিউ কস থিটা। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিই পি প্লাস কিউ কস থিটা। আর এই যে এটার ভ্যালু সিবি, সিবির মান কত, এই যে সিবি, এটার মান হলো কিউ সাইন থিটা, তাহলে এখানে হবে কিউ সাইন থিটা। এই যে ত্রিভুজটা যে আছে ও বিসি, এটা হলো ভূমি আর এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ। আমরা ছোটবেলা একটা জিনিস পড়ছিলাম কি, সেটা হলো ভূমি অতি স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাই তো, এটা আমরা পড়ছিলাম। আমরা যদি এখানে এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙাই তাহলে কত আসে, পি স্কয়ার প্লাস 2পি কিউ কস থিটা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এখানে ছিল কি কিউ সাইন থিটা তার হোল স্কয়ার, কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা।
আচ্ছা এখানে একটা জিনিস, এখানেও কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে, আমি এটাকে কমন নিতে পারি। তাহলে কি লেখা যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন গেলে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস আরেকটা জিনিস থাকে সেটা হলো প্লাস 2pq cos থিটা। আচ্ছা সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত, এটা ভ্যালু কত, এটা ভ্যালু হলো 1। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কি আসে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এটা কার ভ্যালু, রেজাল্টেন্ট তার স্কোয়ারের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর এটাই হলো আমাদের রেজাল্টেন্টের ভ্যালু, যেখানে থিটাটা হলো আমাদের কি অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস। ওকে, এটা হলো রেজাল্টেন্টের ইকুয়েশন, এটা কিন্তু মনে রাখতে লাগবে সবাইকে। তাহলে রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা তার রুট ওভার। বাট আমাদের ডাইরেকশন, আমি তো বুঝলাম যে এই রেজাল্টেন্টের ভ্যালু এটা, এই সূত্র দিয়ে বের করে দিলাম, কিন্তু ডাইরেকশনটা কত হবে, আমি তো ছবি আঁকায় বলতে পারবো না যে এটা ডাইরেকশন, আমাদের তার ডাইরেকশনটাও বের করতে লাগবে। ডাইরেকশন বলতে আমি বলতে চাচ্ছি এই যে অ্যাঙ্গেলটা সেটা হলো আলফা, মানে এই অ্যাঙ্গেলটা হলো আলফা, যেটার ভ্যালু বের করতে লাগবে। আচ্ছা এটা কি লম্ব আর এটা কি ভূমি, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, tan আলফা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, কিউ সাইন থিটা ডিভাইডেড বাই ভূমি কত, পি প্লাস কিউ কস থিটা। তাহলে এটা হলো আমাদের আরেকটা সূত্র, যেটার থেকে আমরা বের করতে পারবো ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট। ওকে, ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট আমি এখান থেকে এই সূত্রটা থেকে বের করতে পারলাম। তো আমাদের এই যে দুটো সূত্র সেটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর একদম প্রথমের দিকের একদম চ্যাপ্টার, আর এটা হলো একদম বেসিক। এই সূত্রগুলো যদি অ্যাপ্লিকেশন না বোঝা যায় তাহলে কিন্তু অঙ্ক নিউমেরিক্যাল হবে না। আমি এখানে এই যে সূত্রটা সেটা অনেকের বুঝতে একটু অসুবিধা হয়, দেখ প্রসেস কি সেটা আমি বলে দিলাম তোকে, এইটা আসার চান্স মানে খুব কম। ওকে, কিন্তু সূত্র দুটো ভুলে যাওয়ার চান্সেস তোদের খুব বেশি। আমি এই সূত্রটাকে আর এই সূত্রটাকে মনে রাখা আমি প্রসেস তোদের বলছি। দেখ আমি কনসিডার করলাম যে একটা পয়েন্টের উপর দুটো ফোর্স কাজ করছে, এই একটা পি আর এই একটা কিউ, আর এদের যে রেজাল্টেন্ট সেটা হলো এই বরাবর আর, আর এটার যে সূত্র আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আমি বলতে পারি এটা কিভাবে মুখস্থ রাখতে পারিস, যদি লিখিস পি প্লাস কিউ, দুটো যে ফোর্স দেওয়া আছে কি কি পি আর কিউ, এটাকে যদি প্লাস করে তার হোল স্কোয়ার করিস কি আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আমি বললাম যে এখানে cos থিটা লেখ, আর এই পি প্লাস কিউ এর জায়গায় লেখ আর স্কোয়ার। এটাই হলো সূত্র, আমি এইভাবে মনে রাখি, তুই মনে রাখতে পারিস। নেক্সট এটা ডাইরেকশন, এটা যে ডাইরেকশন এই আলফাটা যার সাথে অ্যাঙ্গেল করেছে, এই আলফাটা কার সাথে অ্যাঙ্গেল করছে, সেটা পি এর সাথে অ্যাঙ্গেল করছে, তাই তো। তাহলে দেখ আমি এখানে বলতেছি যে ডাইরেকশন tan আলফা ইজ ইকাল টু যার সাথে অ্যাঙ্গেল করছে এই আলফাটা সেটা কে, পি, সে থাকবে নিচে একা, আর আরেকটা ফোর্স কি সেটা হলো কিউ, তাহলে কিউ হবে উপর নিচে, আর tan মানে কি সাইন বাই কস, তাহলে উপরে হলো সাইন থিটা আর নিচে হলো কস থিটা, আর থিটাটা হলো আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস। তোর এরকমও হইতে পারে যে তোকে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করলো, এই অ্যাঙ্গেলটা রেজাল্টেন্ট ফোর্স কার সাথে অ্যাঙ্গেল করছে, কিউ ফোর্সের সাথে, তাহলে কি লিখবি tan বিটা ইজ ইকুয়াল টু, বিটাটা কার সাথে করছে, কিউ এর সাথে, তাহলে কিউ থাকবে নিচে একা, পড়ে থাকলো কে পি উপর নিচে, আর tan মানে কি সাইন বাই কস, তাহলে উপরে সাইন নিচে কস। তুই এইভাবে মনে রাখতে পারিস, আমি এইভাবে মনে রাখি, বোঝা গেল। এবার আমরা যে এই যে রেজাল্টের যে সূত্র সেটার থেকে আমার তিনটা ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট তিনটা ক্রাইটেরিয়া, সেটা আমি ডিসকাস করে নিই তোদের সাথে।
সেটা হলো যে এটা হলো আমাদের রেজাল্টেন্ট অফ টু ফোর্স পি অ্যান্ড কিউ। তাদের রেজাল্টেন্টের সূত্র কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এখান থেকে আমরা তিনটা মেজর ক্রাইটেরিয়া বের করতে পারি। ক্রাইটেরিয়া নাম্বার 1 হতে পারে যে এই যে থিটাটা অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স এটা হলো 0। মানে কি বোঝাচ্ছি? যে দুটো যে ফোর্স আছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো 0, মানে বেসিক্যালি দুটো সেম ডাইরেকশনে কাজ করছে। ওকে, এমন হতে পারে যে এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হলো 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মানে কি টোটালি অপোজিট ডাইরেকশনে দুটো যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হলো 180 ডিগ্রি। আরেকটা হতে পারে সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস ইজ 90 ডিগ্রি, মানে এই যে এরকম মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে আমি একটা একটা করে সলভ করি, বললাম যে এখানে অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি। তাহলে দুটো যদি সেম ডাইরেকশনে কাজ করে আর এর রেজাল্টেন্ট আর, এটা কি হবে? এটা হবে, এটা যদি পি হয় আর এটা কিউ হয় তাহলে হবে পি প্লাস কিউ, তাই তো? পি প্লাস কিউ, দুটো সেম ডাইরেকশনে কাজ করতেছে। তুই সূত্র গুলি মার, তুই জাস্ট এটার দিকে তাকা, তোর কি মনে হচ্ছে দুটো সেম ডাইরেকশনে কাজ করছে, তার রেজাল্টেন্ট এফেক্টটা কি হবে? পি প্লাস কিউ। যদি এটার ক্ষেত্রে দেখিস, এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে কত 180 ডিগ্রি, তাহলে তার রেজাল্টেন্ট কোনটা হবে? আচ্ছা বল, এই দুটোর মধ্যে কোনটা বড়? পিটা বড়, তাই তো? পি বড়, তাহলে পি এর ডাইরেকশন আমাদের রেজাল্টেন্ট হবে আর তার মান হবে পি মাইনাস কিউ। হ্যাঁ আমি তো তাই বলছি, আমি বললাম যে রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। বোঝা গেল? কিন্তু এটা তো আমরা বুঝলাম একদম ডাইরেক্ট লিখে, এটা আমি একটুখানি তোদের মানে প্রুফ করে দেখাই যে এটা আসে কি আসে না। তাহলে আমাদের সূত্র কি? রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, বাট এখানে থিটাটার ভ্যালু কত 0 ডিগ্রি অ্যান্ড ভ্যালু অফ কস 0 ইজ 1। তাহলে কি লেখা যাচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এটা কিসের সূত্র? এটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানে কি হবে? পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের। তাহলে স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গিয়ে কি হবে? পি প্লাস কিউ। আমি এটাই বললাম, এটাই কার ভ্যালু? এটি হলো রেজাল্টেন্ট আর, বাট এটাকে আমি লিখি আর ম্যাক্সিমাম। এটাকে বলি আর ম্যাক্স। দুটো ফোর্সের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হতে পারে পি প্লাস কিউ। ওকে, নেক্সট, দুটো ফোর্স এখানে অপোজিট ডাইরেকশনে আছে, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। এখানে কি লিখতে পারি? আর রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এখানে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। ভ্যালু অফ 180 কত হয়? কস 180 সেটা হয় হলো -1। তা লেখা যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। এটা কিসের সূত্র? পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গিয়ে আসছে পি মাইনাস কিউ। এটা কিসের ভ্যালু? আর এর ভ্যালু। এটা হলো লিখি আমরা আর মিনিমাম। দুটো ফোর্স পি আর কিউ এর মিনিমাম রেজাল্টেন্ট হতে পারে পি মাইনাস কিউ, বোঝা গেল? আর ম্যাক্সিমাম হতে পারে পি প্লাস কিউ। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডাইরেক্ট পরীক্ষার সময় বলে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস এত, মিনিমাম রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টু ফোর্সেস। দেখ আমি একটা ছোট্ট একটা অঙ্ক বলি, যেটা আগের বছর আসছিল। বলছিল কি, আগের বছর পলিটেকনিকে আসছিল, এটা বলছে কি ম্যাক্সিমাম রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস ইজ 18। ওকে, তার মানে কি এটা আর ম্যাক্সের কথা বলছে। আর বলছে যে মিনিমাম রেজাল্টেন্ট অফ টু ফোর্স, মানে মিন দিয়ে দিছে হলো তোকে 2। ওকে, তো আমরা কি জানি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমামের সূত্র কি? পি প্লাস কিউ, আর মিনিমাম মানে কি? পি মাইনাস কিউ। তোকে এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টু ফোর্স। তাহলে আমি কাজ করলাম কি, দুটোকে যোগ করলাম। এটা পি কিউ প্লাস আর কিউ মাইনাস, এটা কাটাকাটি গেল। কয়টা পি আছে এখানে? দুটো পি, 2p। আর এখানে 18 প্লাস 2 করলে কত হয়? 20। তাহলে এখান থেকে কাটাকাটি করে লেখা যাচ্ছে p ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, p এর মান যদি 20 হয়, q এর মান কত হলে দুটার যোগফল 18 হবে? q এর মান হবে 8। ভেরি গুড, তাহলে q ইজ ইকুয়াল টু 8। এটাই হলো অ্যান্সার। জাস্ট এতটুকু অঙ্ক দিছিল, আর সেখানে দিছিল কিন্তু নাম্বার 6 নাম্বারের কোশ্চেন কিন্তু এতটুকু। তো তোকে জানতে লাগবে যে পি ম্যাক্সিমাম মানে কি, পি মিনিমাম মানে কি, আদারওয়াইজ নাহলে তুই করতে পারবি না এটা। তো আমি এটাকে সেপারেট করে লিখে দিলাম। ওকে,
এবার হলো যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায় তখন তার রেজাল্টেন্ট কি হবে? আমি বললাম এখানে এটা হলো পি ফোর্স, এটা কিউ ফোর্স, সেম সূত্র অ্যাপ্লাই করব। আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90। ওকে, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হলো কত? cos 90 এর ভ্যালু 0। তার মানে এই টোটাল পার্টটা আউট হয়ে যাচ্ছে এখান থেকে। তাই লেখা যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার রুট ওভারটা এই পাশে চলে গেলে আর স্কোয়ার। এটা হলো সূত্র কিসের জন্য? যখন দুটো ফোর্স পরস্পর 90 ডিগ্রিতে থাকে। তার মানে রেজাল্টেন্টটা এর যে কি বলে অতিভুজ, সেটাই হলো রেজাল্টেন্ট আর। সেভাবে সবাই করে। তাহলে আমরা দেখলাম হলো প্যারালোগ্রাম লর, যে প্যারালোগ্রাম লটা কি সেটা আমরা তো এর আগে ভিডিওতে দেখছি। ম্যাগনিটিউডটা বের করার সূত্র দেখলাম, ডাইরেকশন বের করার সূত্র দেখলাম, তার মেমোরাইজ করার সূত্র দেখলাম, তার থেকে 3টা ক্রাইটেরিয়া আমি ডিসকাস করে নিলাম। ওকে, এটা আমরা করলাম হলো দুটো ফোর্সকে প্লাস মানে যোগ করলাম তার রেজাল্টেন্ট। যদি মাইনাস করি সেটা আমি এখন দেখব পরে। এখন আমরা নেক্সট দেখব যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি মাইনাস কিউ। এর আগে দেখলাম দুটো ফোর্সকে প্লাস করলে কি হয়, পি প্লাস কিউ কত হয়। আমি বলছি যে এখান থেকে এই একটা ফোর্স পি আর এই একটা ফোর্স হলো আমাদের কিউ। ওকে, এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট সেটা কি? প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করে আমরা কোনটা বলতে পারি? এই যে এটা হলো পি প্লাস কিউ। একটু আগে বললাম তার সূত্র কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন যদি বলি এই কিউ না দিয়ে আমি যদি মাইনাস কিউ বলি, মাইনাস কিউ মানে কি? তার ঠিক অপোজিট। তাহলে পি আর কিউ এর রেজাল্টেন্ট কত হবে? এই পি আর কিউ এর রেজাল্টেন্ট কত হবে? সেটা হবে পি মাইনাস কিউ। আরে এটা ছিল তো উপরের দিকে পি, না, উপরের দিকে যেটা ছিল সেটা হলো পি, নিচের দিকে উল্টা দিকে সেটা হয়ে যাবে মাইনাস কিউ। তাহলে এই দুটোর রেজাল্টেন্ট হয়ে গেল পি মাইনাস কিউ। এই ডায়াগোনালটা হবে, আর এটা ছিল পি প্লাস কিউ। আচ্ছা, মাইনাস হোক কি প্লাস হোক আমার অত জানার দরকার নেই। আমি বলবো যে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে বল। সেটা ধরলাম থিটা। তাহলে এইটা বের করার উপায়, এই যে পি প্লাস কিউ, এইটার যে সূত্র সেটা হলো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা, কস থিটা। ওকে, এখন হলো এইটা বের করার উপায় কি? আমি যদি বলি এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে আমাদের কেবলমাত্র এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 180 মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখবো? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। অ্যাঙ্গেলটা এখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে না এটার ক্ষেত্রে? যেহেতু আমরা এখন পি মাইনাস কিউ করছি, কত হবে এখানে? কস পাই মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস পাই মাইনাস থিটা। তাহলে এটা হলো আমাদের সূত্র। কিন্তু আমি তোদেরকে একটা অ্যাডভাইস করব, আমি এখানে এটা অ্যাপ্লাই করব না। ওই যে থিটা অ্যাঙ্গেল নেগেটিভ টেগেটিভ করা অত দরকার নেই। আমি এটার একটা অল্টারনেটিভ ওয়ে বলছি, অর দিয়ে বলছি। এই রেজাল্টেন্টটা আমরা আরেকভাবে বলতে পারি। আচ্ছা, এই যে পি প্লাস কিউ, এখানে আইটেম কি কি ছিল? পি আর কিউ, তার জন্য আমরা লিখলাম এটা। আমরা সূত্র সবসময় এটাই মুখস্থ রাখবো। এইখানে আইটেম কি? পি আর মাইনাস কিউ, তাই তো? অ্যাঙ্গেল যা হোক আমার জানারও দরকার নেই, পি আর মাইনাস কিউ, আর তার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো থিটা দেওয়াই থাকবে। তো এখান থেকে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেহেতু মাইনাস কিউ, প্লাস 2p মাইনাস কিউ ইন্টু কস থিটা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তুই এটাও অ্যাপ্লাই করতে পারিস, এটাও অ্যাপ্লাই করতে পারিস, যেটা তো তোর আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে সেটা দিয়ে তুই কন্টিনিউ করবি। এটা আমরা বের করলাম পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। এবার আমরা করব কি? আমরা এতক্ষণ ধরে করলাম দুটো ফোর্সকে যোগ করে একটা ফোর্স বের করলাম। এখন করব কি? একটা ফোর্সকে দুটো ভাগ করে, মানে ভাগ করে দুটো ফোর্স বানাবো। ফোর্স রেজুলেশন বলে ওটাকে। ওকে, দেখি। এখন আমরা যেটা দেখব সেটা হলো ফোর্স রেজুলেশন। ওকে, ফোর্স রেজুলেশন মানে কি? যেখানে আমাকে একটা ফোর্স
মানে সরি, এই একটা ফোর্স আমাকে দেওয়া থাকবে আর আর এটাকে ভাগ করে আমাদের দুটো ফোর্স বানাতে লাগবে, এই পি আর কিউ দুটো ফোর্স বানাতে লাগবে। এটার জন্য উপায় কি, আমি বললাম যে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা সেটা হলো আলফা আর এই অ্যাঙ্গেলটা সেটা হলো বিটা। এই দুটোকে যে ভাগ করব সেটাকে তো আমি এইভাবে ভাগ করতে পারি, এইভাবেও ভাগ করতে পারি না, 90 ডিগ্রিতেও ভাগ করতে পারি। তো কোন দিকে ভাগ করব সেটা আমি বলে দিলাম, আলফা আর বিটা। তো এটাকে সলভ করার উপায় প্যারালোগ্রাম ল। আমি এখান থেকে একটা প্যারালোগ্রাম ড্র করলাম। আমাকে সিম্পলি বল এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি বিটা। আচ্ছা নেক্সট আমি এখান থেকে একটা কাজ করলাম, সেটা হলো এই লাইনটাকে যদি আমি এখানে এক্সটেন্ড করে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যায়? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? আলফা প্লাস বিটা। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমাকে বল এই অ্যাঙ্গেলটা কত হয়ে হচ্ছে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। হইলো, বোঝা গেল? আমি একটা সূত্র জানি যেটা আমরা ছোটবেলায় পড়ছিলাম, অ্যাকচুয়ালি ছোট না, ঠিক আগের সেমিস্টারে পড়ছিলাম, হয়তোবা ভুলে গেছি। একটা নোট পয়েন্ট, ওকে, দিমাগ কি বাত্তি জ্বালাও, মিনটোস। তো যাই হোক, এই যে একটা যদি ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের তিনটা যে সাইড এ বি সি আর তিনটা যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা, তার যে একটা সূত্র হয়, রিলেশন হয়, তিনটা যে সাইড এ বি সি, এ বি সি, ওকে, ডিভাইডেড বাই এর উল্টা দিকের অ্যাঙ্গেল কত? আলফা, তাহলে সাইন আলফা। বি এর উল্টা দিকের অ্যাঙ্গেল কত? বিটা, সাইন বিটা। সি এর উল্টা দিকের অ্যাঙ্গেল কত? সাইন গামা। বোঝা গেল? তিনটাকে সমান করি, এটা হলো আমাদের এখানকার প্রিন্সিপাল। তাহলে সেম ভাবে আমি করলাম কি, এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটাকে আমি বাইরে বার করলাম, বাইরে বার করলাম। হলো, এই অ্যাঙ্গেলটা হলো আলফা, এটা হলো বিটা, আর এটা হলো পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা হলো পি, এটা হলো কিউ, তাই তো? এটা যদি কিউ হয় তাহলে এই সাইডটা কত? এটাও কিউ, আর এটা হলো আর। এখান থেকে যদি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যাচ্ছে? তাহলে আমরা লিখতে পারি পি বাই ইজ ইকুয়াল টু কিউ বাই ইজ ইকুয়াল টু আর পাই। পি এর উল্টা দিকের অ্যাঙ্গেল কত? বিটা, সাইন বিটা। কিউ এর উল্টা দিকের অ্যাঙ্গেল আলফা, সাইন আলফা। আর এর উল্টা দিকের অ্যাঙ্গেল পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এখন আমি এই দুটোকে সলভ করলাম, এটা আর এটাকে কি লেখা যায় সেখান থেকে? পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই, আর এটাকে সলভ করলে আমরা কি পাই? সাইন আলফা প্লাস বিটা। তাহলে কি লেখা যায়? ভ্যালু অফ পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হলো ভ্যালু অফ, এটা হলো ভ্যালু অফ পি। ঠিক একইভাবে যদি এটা আর এটাকে আমরা নিই তাহলে কি লেখা যায়? কিউ ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকাল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে ভ্যালু অফ কিউ ইজ ইকাল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হলো আমাদের আরেকটা সূত্র। ক্লিয়ার? একদম বোঝা গেল? তাহলে আমরা ফোর্স রেজলিউশন দেখলাম, আমরা একটা ফোর্সকে দুটো ভাগে ভাগ করে তার দুটো সূত্র আমরা এখানে বার করলাম। এখন কি দেখব? আমরা এখন আপাতত যা পড়লাম তার সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক আমি ডিসকাস করব, ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। এটা আমাদের পরীক্ষায় দরকার নেই, ওকে, এটার অ্যাপ্লিকেশন আমাদের দরকার হবে। কিরকম টাইপের আমি ডিসকাস করছি? এখন আমি এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফার্স্ট ইম্পর্টেন্ট আমি টপিক ডিসকাস করছি,
সেটা আমি বললাম যে নোট করে দে, ভিভিআই ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। কি জিনিস, আমরা ফোর্স রেজলিউশনে এর আগেই বললাম যে সেটা আমাদের কিন্তু দরকার নেই, পরীক্ষার সময় জিজ্ঞেস করবে না, বাট তার যে অ্যাপ্লিকেশন সেটা লাগবে। তোকে কি বললো, কোন একটা ফোর্স দেওয়া আছে, এই একটা ফোর্স দেওয়া আছে, ওকে, এই ফোর্সটাকে তুই দুটো ভাগে ভাগ করবি, কিন্তু এখন আমরা যেভাবে ভাগ করব সেটার দিকে তাকা। এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকে আমি ভাগ করলাম এইভাবে, ঠিক আছে, ভাগ কর, কিন্তু এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি হয়। আমি এমনভাবে এই রেজাল্টেন্ট ফোর্সটা মনে কর আর, এটাকে ভাগ করলাম আমি পি আর কিউ এ, এমনভাবে ভাগ করব যেন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যায় 90 ডিগ্রি। যেখানে মনে কর তোকে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, হয় এটা দেওয়া থাকবে, আদারওয়াইজ এটা দেওয়া থাকবে। মনে কর তোকে এটা দেওয়া, এই অ্যাঙ্গেলটা মনে কর আলফা দেওয়া, ওকে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে এই রেজাল্টেন্টটা বা আরটা, সেটা হবে হলো পি কস থিটা, পি কস আলফা, ওকে। আর যেটা করে থাকবে না সেটা হলো পি আর সাইন থিটা, সাইন আলফা, ওকে। এখন এরকম হইতেই পারে যে তুই এই আটটাকে এরকম দুটো ভাগে ভাগ করলি না, একটু আলাদাভাবে ভাগ করলি। কিরকম টাইপের দেখ, আমি বললাম যে তোকে একই রকম এই রেজাল্টেন্ট আর দেওয়া আছে, ওকে। তুই এখন একে ভাগ করলি এরকম, আর এর সাথে পারপেন্ডিকুলার এরকম ডাইরেকশনে, আর তোকে এই অ্যাঙ্গেলটা দেওয়া হলো বিটা, বোঝা গেল? তাহলে এটা হবে আর কস বিটা, আর এটা হবে আর সাইন বিটা, বোঝা গেল কি বললাম? বোঝার চেষ্টা কর, তুই যেইভাবেই ভাগ করিস না কেন তাদের যেন দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ওকে। তুই এখন এটাকে চাইলে তুই এইভাবেও ভাগ করতে পারিস, কিন্তু এইভাবে আর এইভাবে। তোকে মনে কর এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে গামা, তাহলে এটা হবে আর সাইন আর কস গামা আর সাইন গামা। তো দেখ, কস আর সাইনের মধ্যে তোর কনফিউশন হচ্ছে, তো আমি তোকে বলছি এটা মনে রাখ, যার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা হবে কস, আর যেটা দেওয়া থাকবে না সেটা হবে সাইন। আমাকে কোন ডাইরেকশনে এই রেজাল্টেন্টটাকে ভাগ করব সেটা এখন পুরোপুরি তোর উপরে, যেটা তোর কোশ্চেন অ্যাকর্ডিং দরকার সেইভাবে যাব। আমাদের এইটার উপর অ্যাপ্লাই করে কিন্তু বেশিরভাগ অঙ্ক আমরা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সলভ করি, তার জন্য বললাম কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে কল করে জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ।